প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। তো অনেক দিন পরে আপনাদের মাঝে আসা, অর্থাৎ অনেক দিন কোনো ভিডিও তৈরি করা হয়নি। আসলে এ যাবৎকাল সব কিছুই ছিল পিভিসি সিলিংয়ের যে 2 ফিট বাই 2 ফিট যে বোর্ড রয়েছে সেগুলো। তো আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন যে যে লম্বা লম্বা, মানে তারা ঠিকভাবে বলতে পারতো না, আসলে সেটা ছিল 10 ইঞ্চি চওড়া এবং 9 ফিট লম্বা যে বোর্ড সেটা। তো দেখতে পাচ্ছেন এটি সেই বোর্ড। তো এই কাজের আজকে আপনাদেরকে পুরো প্রসেসটি দেখাবো, কিভাবে আপনারা এই কাজটি করবেন, কোথা থেকে মালামাল পাবেন। তো আমি এই কাজের জন্য যে ফ্রেম লাগে, যে বোর্ডটি যে আমি লাগাবো, সেই লাগানোর জন্য যে ফ্রেম লাগে, সে ফ্রেমের জন্য আমি একটি 12 মিলিমিটার সাইজের একটি বোর্ড কিনে এনেছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট সাইজের একটি প্লাইবোর্ড 12 মিলিমিটারের। তো সেটাকে অবশ্য কাটতে হবে। আপনারা যতটুকু নেবেন সেটা হচ্ছে 2 ইঞ্চি করে নেবেন। আর 2 ইঞ্চি করে কাটলে একটি বোর্ড 24 পিস এমন স্লাইড হবে। আর এই স্লাইড দিয়ে একটি ঘর আরামসে আপনারা করতে পারবেন। যদিও আমি যেই কাজটি করছি সেই ঘরটির সাইজ 13 ফিট বাই 15 ফিট সাইজ, অনেক বড় রুম। তো এই ক্ষেত্রে একটি বোর্ড পুরোটাই লাগবে। আর আপনাদের যদি একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে কম লাগবে, কিন্তু মাপ করে নিতে হবে যে আপনার ঠিক কতটি লাগবে। একটি বোর্ড কাটলে 24টি এমন স্লাইড হয়। আর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন কিভাবে এই স্লাইডগুলো লাগিয়ে ফ্রেম তৈরি করে সেই ফ্রেমের মাধ্যমে এই পিভিসি সিলিংয়ের যে প্যানেলগুলো রয়েছে সেগুলো লাগাতে হয়। মূলত যে বোর্ডটি দিয়ে আজকে আপনাদেরকে কাজ দেখানো হবে, এই বোর্ডটি হচ্ছে ওয়াল প্যানেল, অর্থাৎ এটি তৈরি হয়েছে ওয়ালে লাগানোর জন্য। কিন্তু সিলিংয়েও লাগানো যায়, কিন্তু সিলিংয়ে লাগানোর জন্য আলাদাভাবে এই যে বোর্ড দিয়ে হোক বা মেইনটি ক্রসটি দিয়ে যে স্ট্রাকচার তৈরি করা হয় সেভাবেও লাগাতে পারবেন। তবে সবথেকে বেস্ট হয় যদি কাঠ কিংবা বোর্ড দিয়ে, এই যে 12 মিলিমিটার সর্বনিম্ন যে বোর্ড, এই বোর্ড দিয়ে যদি আপনারা স্ট্রাকচার করেন তাহলে জিনিসটা অনেক মজবুত হয়। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনারা ঘরটি খুব ভালোভাবে লেভেলিং করে নেবেন, অর্থাৎ কোথাও যেন একটু নেমে না যায় আর কোথাও যেন একটু উঁচু না হয়ে যায়। আপনাদের কাছে যদি এই মেশিনটি না থাকে তাহলে আপনারা লেভেল পাইপ দিয়ে লেভেল করবেন, অর্থাৎ পাইপের ভিতরে পানি প্রবেশ করিয়ে যেভাবে লেভেল ঠিক করা হয় সেভাবে করবেন। তো আমার কাছে এই ডিভাইসটি রয়েছে, তাই আমি খুব সহজেই কাজটি করতে পারি। আর আগে বললাম যে যদি মেশিনটি আপনাদের না থাকে তাহলে আপনারা লেভেল পাইপ দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে 2 জনও লাগে। আর এটা হলে একাই সে লেভেলিংয়ের কাজটি করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি জায়গাতে একটি করে দাগ দিয়ে নিচ্ছি, যাতে ওই বরাবর আমি যে সাইডের যে অ্যাঙ্গেল রয়েছে, তো এখানে অবশ্য অ্যাঙ্গেল লাগানো হবে না, এখানে লাগানো হবে হচ্ছে 8 মিলিমিটার সাইজের একটি ইউ চ্যানেল, যেটা এসএস ইউ চ্যানেল, যেটা 8 মিলি সাইজের। তো এটা লাগানোর কারণ হচ্ছে যে আপনারা 2 ফিট বাই 2 ফিট যে বোর্ড রয়েছে সেই বোর্ডগুলো লাগানোর জন্য সাইডে দেওয়ালের সাথে ওয়াল অ্যাঙ্গেল লাগালেই হয়। তো এই ক্ষেত্রে আমি এখানে এটা লাগাচ্ছি, কারণ হচ্ছে যে আমি নিচ থেকে যাতে বোর্ডটি না দেখা যায় সাইডে, সেজন্য আর কি এই চ্যানেলটি ব্যবহার করছি। তো দর্শক, আজকের আমার এই ভিডিওটি একটি নয়, এই পুরো কাজের ভিডিও হবে মোট 3টি, অর্থাৎ আমি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সুতা, মানে যেখানে আমি লেভেলিংয়ের দাগ দিয়ে দিলাম সেই দাগ থেকে আমি সুতা টাঙিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে এই সুতার লেভেল করে আমি এই যে প্রত্যেকটি বাঁশ দেখতে পাচ্ছেন, এই বাঁশের সাথে আমি যে বোর্ডের যে স্ট্রাকচারটি হবে সেটি ঝোলানোর জন্য বা সেট করার জন্য আমি বাটাম, যেটা কাঠের যে স্লাইড রয়েছে সেটি লাগাবো। তো বেশি কথা বলতে পারছি না, আপনাদের কাজের মাধ্যমে দেখাই। তো এই যে আমার হাতে যে কাঠটি দেখতে পাচ্ছেন, যে কাঠের টুকরাটি, এটি মাপ মতো কেটে নেবেন, 6 ইঞ্চি 7 ইঞ্চি যেমনটা লাগে আর কি। তো 2টা করে পেরেক লাগাই নেবেন,
কারণ বাঁশের সঙ্গে ঠেকিয়ে যখন জোরে জোরে হাতুড়ি পিটাবেন তখন হয়তো বা বাঁশটি একটু নড়ে যেতে পারে। তো আগে একটু ঢুকাই নিলে পরে ওখানে ব্রেকটা গাঁথাতে সুবিধা হবে। তো লাগানোর সময় এই যে সুতা টাঙানো হলো, এই সুতার ঠিক ওপর থেকে সুতার গায়ের সঙ্গে ভিড়িয়ে আপনারা এটি বাঁশের সাথে লাগিয়ে দেবেন। ঠিক এই যে কাঠের যে টুকরোটি দেখছেন, এই কাঠের টুকরার ঠিক নিচ থেকেই বোর্ডের যে সঠিক যে লেভেল, সে লেভেলটি থাকবে। অর্থাৎ এটার সাথেই আমি যে 2 ইঞ্চি যে স্লাইডগুলো দেখলেন বোর্ডের যে কাটা হচ্ছিল সেগুলো লাগানো হবে, আর তার নিচের অংশ দিয়ে আমাদের যে সিলিংয়ের বোর্ড রয়েছে সেগুলো লাগানো হবে। ভিডিওর শুরুতে অবশ্য আমি আপনাদেরকে বলেছি যে আজকে এই কাজের পুরো যে বিস্তারিত সব কিছুই আপনাদেরকে জানানো হবে। বোর্ডটি কেমন দেখতে এবং বোর্ডের দাম কেমন এবং এই বোর্ডগুলো আপনারা কোথায় পাবেন, টোটাল খরচ কত হবে, সব কিছু মিলাই আপনাদেরকে বোঝানো হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনারা এই কাজটি নিজেই করতে পারবেন। তো নিজে করার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে কাজটি দেখতে হবে, ঠিক কিভাবে কাজটি আমি করছি। তো এই বোর্ড দিয়ে কাজ একটু ব্যয় সাপেক্ষ, কারণ এগুলোর দাম একটু বেশি, কিন্তু সৌন্দর্যের দিক থেকে 2 ফিট যে বোর্ডগুলো রয়েছে, 2 ফিট স্কোয়ার যে বোর্ডগুলো, তার থেকে শত গুণে সৌন্দর্যটা বেশি হবে। যদিও খরচ একটু বেশি, কিন্তু সৌন্দর্যটা, যারা রুচিশীল অনেক ব্যক্তি ভাই রয়েছেন, যা অনেকেই এই বোর্ডগুলো দিয়ে কাজ করান বা অনেকেই খুঁজছেন যে এই বোর্ডগুলো কোথায় পাওয়া যায় আর এই বোর্ড দিয়ে কীভাবে কাজ করা হয়। তো ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাজটি কিভাবে করা হয়। তো আমি এই কাজটি একটু মজবুত করার জন্যই আসলে কাঠ এবং বোর্ডের সমন্বয়ে আর কি স্ট্রাকচারটি তৈরি করার চেষ্টা করছি। আপনারা যদি একটু কমে, অর্থাৎ আপনি যদি এটা না ব্যবহার করে যদি প্লাস্টিকের যে মেইনটি ক্রসটি অ্যাঙ্গেল রয়েছে 2 ফিট বোর্ডের যে কাজের, সেটা দিয়েও করতে পারেন। সেটা সেম যেভাবে 2 ফিটের স্ট্রাকচার করা হয়, আগে মেইনটি ক্রসটি অ্যাঙ্গেল দিয়ে সেভাবে লাগাই নিতে হবে। আর 2 ফিটের বোর্ড যেটা, সেটা তো মেইনটির মাঝখানে বসে, অর্থাৎ মেইনটির যে স্কোয়ার সাইজের যে এগুলো হয়, গ্রিডগুলো হয়, তার মাঝখানে বসে। কিন্তু আপনারা সেটা না করে শুধু নিচ থেকে বোর্ডগুলো স্ক্রুর সাহায্যে আটকাতে হয়। সামনে দেখতে পাবেন, অবশ্য ভিডিওর সামনে আপনারা পুরো প্রসেসটি দেখতে পাবেন কীভাবে। তো দেখুন দর্শক, এখানে এই যে আমি যে কাঠের টুকরোগুলো লাগাইছি, সেটা কাঠের টুকরো ঠিক নিচ থেকে সুতাটা রয়েছে, অর্থাৎ সুতা ফলো করেই আসলে কাঠের টুকরোগুলো লাগানো। আর এভাবেই প্রত্যেকটি বাঁশের সাথে এভাবে লাগাবেন। আপনাদের অনেক এলাকাতেই শোনা যায় যে অনেক এলাকাতে এই বাঁশগুলো দেওয়া হয় না, কাঠ দেওয়া হয়। সুপারি গাছের যে গুঁড়ি রয়েছে সেটি দেওয়া হয়, কিংবা অন্যান্য গাছের যে কাঠ মোটা সেগুলো দেওয়া হয়। তো সব অঞ্চলে এক না, যেমন আমাদের অঞ্চলে যে টিন শেড ঘরগুলো রয়েছে 4 চালা, সেই ঘরে বাঁশ ব্যবহার হয়। তো দেখুন, আমি অলরেডি প্রত্যেকটি জায়গাতেই কাঠের টুকরোগুলো লাগিয়ে নিয়েছি এবং সমান একদম লেভেল করা রয়েছে। তো আমার লাগানো শেষ। তো দেখুন, আমি যে স্লাইডগুলো সমান্তরালভাবে পাশাপাশি লাগিয়েছি, এটি আমি রুমের সাইজ অনুযায়ী ভাগ করে নিয়েছি, অর্থাৎ 30 থেকে 32 ইঞ্চি পর আমি এই বোর্ডগুলো যে কাঠের বোর্ডের স্লাইডগুলো দেখছেন সেগুলো লাগাইছি। অর্থাৎ ঠিক এই বোর্ডের নিচ থেকেই যে সিলিংয়ের জন্য যে বোর্ডটি লাগানো হবে পিভিসি, সেটি সেট করা হবে স্ক্রুর সাহায্যে। আর স্ক্রুর সাহায্যে সেট করবেন, যেহেতু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বোর্ডটি কেমন এবং কিভাবে লাগাতে হয়। তো বোর্ড লাগানোর আগে এখনও অনেক কাজ বাদ রয়েছে। দেখুন, এই প্রত্যেকটি বোর্ডের যে স্লাইডগুলো দেখছেন, এই স্লাইডগুলোকে আবার আরেকটু মজবুত করার জন্য ঠিক যেমন দেখছেন ঠিক এমনভাবেই উপর থেকেও আরেকটি করে লাইন স্লাইড দিয়ে আপনারা এগুলো স্ক্রুর সাহায্যে হোক কিংবা পেরেকের সাহায্যে হোক আপনাদেরকে আটকাতে হবে। আটকালে এবারে এটি অনেক মজবুত হবে। তো কাজটি একটু ধৈর্য সহকারে করবেন, কারণ ধৈর্য
এই সমস্ত কাজে ধৈর্যের অনেক দরকার, আর অধৈর্য হলে পরে সেটি সৌন্দর্যহানি হবে, অর্থাৎ পরবর্তীতে আপনি কাজের সময় খুবই সমস্যার সম্মুখীন হবেন। তো আমার স্ট্রাকচারের কাজ শেষ, অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো বাকি কাজ আপনারা পরের যে 2টি অংশ রয়েছে সেই ভিডিওর 2 অংশে আপনারা দেখতে পাবেন, আর এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এমনকি উপরের আই বাটনেও আপনারা এই ভিডিওগুলো 2টা ভিডিও, পরবর্তী যে 2টা ভিডিও রয়েছে সেগুলো পাবেন। তো আপনারা ধৈর্য সহকারে যেহেতু দেখবেন, অবশ্যই দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, কারণ আপনার যখন প্রয়োজন, আপনি যদি চান যে এমন কাজ আপনি নিজের বাড়িতে নিজে করবেন, তাহলে সেক্ষেত্রে আমার অনেক ভিডিও রয়েছে। শুধু এটা না, আরও অনেক কারিগরি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো দর্শক, আজকের মতো এখানে শেষ, আর দেখা হচ্ছে আগামী যে 2টা ভিডিও রয়েছে সেখানে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।